বললো যে বিয়ে করার আগের মুহূর্তে নাকি মনে পড়ছে যে আমাকে অনেক ভালোবাসে, আমি অনেক কষ্ট পাচ্ছি। এটা আসলে আমার অনেক হাস্যকর লাগছে। আমি যখন ভিডিওটা দেখছি আমাকে হচ্ছে সাদিয়া পাঠাইছে, এই যে মেহেদি পরায় গায়ে হলুদ, তাহলে একসাথে ভিডিও, এত সুন্দর সুন্দর ভিডিও, তো এই ভিডিওগুলোকে আবার আমার পেজে ছাড়তেছে, আমার ইউটিউব চ্যানেলে ছাড়তেছে, তো আমি কি দেখতেছি না? বলো, আমার নামের পেজ তো ঠিক আছে, আমার আইডি দিয়ে খোলা না, ওর আইডি দিয়ে খোলা, তো আমার নামের তো। আমি তখনই বুঝছি তুমি থাকবা না বা খুশি হবা না। এটা সবাই তো বুঝছো, আমাকে তো সবাই বলছো। শোনো আপু, এই জন্যই তো আমার ভাই আর ভাইয়ের বউ ওই বাসায় থাকতো। কেন থাকতো আমার ভাই? কারণ আমার ভাই সবকিছু জানতো, কিন্তু আমার কাছে বলতো না, কারণ ও চাইতো না যে আমাদের ডিভোর্স হোক, আলিশা মানে আমি চলে আসি, আলিশা বাবা হারা হোক, এটা আমার ভাইও চাইতো না, যার জন্য আম্মুকে বলে নাই। কিন্তু ওই বাসায় এই জন্যই থাকতো, কারণ কদিন পর পরই তোমাদের ভাই এই কাহিনী করতো, কদিন পর পরই। এটা শুনো নাই মুক্তাপু যে বলছে, ভয়েসটা কি শোনো নাই? আমি কি একবারও কোথাও বলছি মুক্তাপু মিথ্যা বলছে? একবারও বলছি? সে যা দেখছে সে সেটা বলছে। তোমার নাকি বিয়ে করার জন্য তোমার নাকি মারছে পর্যন্ত, ঠোঁট মানে নাকি এই জায়গায় ঘুষি মারছিল, তুমি আমার কাছে এটা বলো না কেন? মেনে নিলেন কেন? আমি সেই দিনই বের হয়ে আসতাম, যতই ভালোবাসি না কেন। আমি জানি না আপু আমি কেন আসতে পারি নাই, আমি জানি না। হয়তো তখন হয়েছে কি, তখন দেখো আহাতকে আমি বিয়ে করছি, ডিভোর্স দেই নাই। আমার আম্মু আমার পরিবার আমাকে নিয়ে আসতে চাইছে, আমি ডিভোর্স দেই নাই। তো যখন আখি কেউ বিয়ে করছে, তখন যদি আমি আমার পরিবারের কাছে চলে আসি, তো তখন আমার পরিবার আমাকে অনেক কথা শুনাইতো যে, আর তখন আমার সাথে কথাই বলে না আম্মু টোটালি। যখন আখিকে বিয়ে করছে টোটালি আম্মু আমার সাথে যোগাযোগ অফ করে দিছে। তো আমি কোথায় যেতাম? তুমি আসলে আমি তোমার বাসায় উঠে আর আসলে তো আম্মু মানে বলতো যে আমি না করছিলাম, আহাতে ডিভোর্স দিতে বলছিলাম। এই কারণটা তুমি এত বড় কষ্ট নিয়েছো, এই জন্য আমি আসি নাই, প্লাস আহাদও আসতে দেয় নাই। অনেক কিছু করছে ভাই। ও যে কিভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে, এটা ওর সাথে না থাকলে তোমরা কেউ বুঝবা না, ওর আশেপাশে যারা থাকবে তারাই জানবে।